ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কোয়াড ধরা হয় রেড হক্স কে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভালো খেলছে বাস আর 2 রাউন্ড একটা আনবিটেবল দল যারা সিএস ব্র্যাকেটে ছিল আনবিটেবল যাদেরকে কেউ হারাতে পারেনি সেই দলটিকে তো এই রাউন্ড কে মনে হয় জিতবে যেতে পারি না আমরা অন্যদিকে দেখা যাক যারা বদ্ধপরিকর নিজেদের জায়গা বানানোর জন্য বাট একটা কুইক রিভাইভ এই মুহূর্তে প্রোভাইড করা হতে পারে ক্যারেক্টার ইয়া করে দিছে চেষ্টা চালাচ্ছে বাট গডফ্রি এখানে ওদের হেলথের অবস্থা হ্যাঁ ওপি গ্রেনেড থেকে তাসিমকে ডাউন করে ফেলেছেন এই জায়গাটিতে টাকলা 04 বেঁচে থাকবেন এই আরএফএক্স তো বলছি মানে যদি আরএফএক্স এর পরে যদি কোনো টিম থাকে আরএফএক্স আছে তারপরে আরসি আছে এরা এক্স্যাক্টলি আর গাইস অলরেডি 4টা রাউন্ড নিয়ে নিছে এন্ড দেখা যাক গাইস আর মাত্র 2টা রাউন্ড দেওয়া দরকার আরএসকে দের এই রাউন্ডটিতে কিন্তু যথেষ্ট এভাবে যদি খেলে তাহলে ইজি পিজি আরেকটা রাউন্ড জাস্ট আরেকটা রাউন্ড এটাই কিন্তু সেই জায়গা এটাই কিন্তু আশা থ্যাংক ইউ আমিরুল জকরুল গেমিং এর লাইভ ছেড়ে চলে আসলাম আচ্ছা ভালোই হইছে একদম ভালোই হইছে যারা গেমিং জায়গায় কিন্তু জি হ্যালো যারা গেমিং ওই ডিসে তাকে তো ক্লাশ স্কোয়াড ব্যাটল তো চলছে এবং ক্লাশ জাস্ট স্কোয়াডে এক ম্যাচের জন্য চলে আসে তাতে ফার্স্ট জয়েন করা সেই নির্ধারণই হবে কিছুক্ষণের মধ্যেই কারণ প্রথম টাইম লাগবে কি তুমি জয়েন করো আমি ঢুকতেছি দ্বিতীয় গেম বেস্ট অফ 3 এর দ্বিতীয় গেম যদি রেড হক জিতে যায় ডিসাইডার পর্যন্ত পৌঁছতে হবে তবে ফ্লিকার কিন্তু স্টার্ট করেছে ড্যামেজ জোড়া এই রাউন্ডটা খুবই গুরুত্বপূর্ণ রেড হকদের জন্য সমতায় আসতে দেওয়া যাবে না রেড হকদের দরকার ব্যবধান রেড হকদের না এরকম না অনেক জোস টিম বলাইতে আজকের মতো টিম দরকার না এরকম টিম দরকার এখানে গাইস কুর্তুস কিন্তু ভালো কুর্তুস ভালোই খেলতেছে রেডও ভালো খেলতেছে নেজার সেকেন্ড আসেন না সেকেন্ড ও না নেজার তো গ্রেনেডার মনে হ্যাঁ গ্রেনেডার ওইখানে থেকে থার্ড পার্টি ও মানে খুবই হার্ড দিল রাই অনেক ফ্লিকার কিন্তু নক হয়ে গেছে ব্লেড শটে চার্জ করছে কুত্তুস গ্লাস মেশিন ব্লেড 1 Rusher versus supporter. Rusher versus supporter. Trying his best. Takla. Remember the name. And I chill come supporter. Takla. ওস্তি গেছে ভাই ও লাস্ট ওয়ান ছিল মিডকিট না করে এমনি রাশ করে দিলে ভালো হইতো দুজনেরই হেলথ সেম ছিল টু ফেম নয় ফ্রম হিট টু দ্য হটেস্ট সিজন অফ অনেক বেস্ট খেলছে নো ডাউট অনেক ভালো খেলছে আমরা রয়েছে এই মুহূর্তে ম্যাক্স 7 মেবি বেশি কাজে দেয় আমার কেন জানি মনে হয় ঠিক আছে এগুলা জায়গায় ছাড় দিচ্ছে না আবারো বেফ্রন্টের রাউন্ড কিন্তু রিফ্লেক্সের জন্য খুব একটা ভালো ছিল না প্রিভিয়াস ওয়ান বাট প্রিভিয়াস ওয়ান থেকে তারা সেটা লাস্ট রাউন্ড করে দাও আমি বলবো শিক্ষা নেবে এবং এর আগের রাউন্ডটিতে কিন্তু রিফ্লেক্স এই কিন্তু ওদের সাথে 4 ম্যাচ নামা ভাই আসলে এবার দেখা 4 ম্যাচ একবার তো জিতেই গেছে একবার তো জিতেই গেছে কিন্তু পরবর্তীতে ওরা মানে বিট করতে মানে না 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 ওয়াও জোস এটা জোস খেলছে ভাই ফাইট ফলো করে ফেলছে ফ্লিকারে প্রথমে নক করে দিয়েছে সব সময় করেন আউটস্ট্যান্ডিং স্নাইপার প্লেয়ার এই জায়গায় আরএসকে চান্স আছে বেশি এই জায়গাটা থেকে ফ্লিকার আরামে ওরা যদি জাস্ট দাঁড়ায় এখান থেকে ফ্লিকার আরামে কভার দিতে পারবে আর মেইন একটা টাকলা যেহেতু ওদের স্নাইপার কভার প্লেয়ার টাকলা অলরেডি নক তো এই ম্যাচটা আরএসকে এর চান্স আছে তো মেবি গাইস মেবি এরকম হতে পারে আরএসকে হয়তো এই রাউন্ডটা বের করতে পারে গাইস 70-30% বলতে গেলে বের করতে পারতেছে একটু কমেন্টে আমাকে জানাও দেখি সবাই একটু উড়াদুরা কমেন্ট করো ব্লেড যদি নকটা খাইলে হইছে ব্লেড যদি মানে শটে নকটা না খেলে হইছে তাকে কিন্তু আমরা এর কথা নিতে দেখেছি ব্লেড যদি প্রথমে নক খেয়ে যায় তাহলে ঝামেলা হবে এই মুহূর্তে তারা তিনজন রয়েছে তিনজন 3v4 একটা ফাইট টেকার ইন্ডিভিজুয়াল তারা তাদের নিজেদের ক্লাস কি খেলা দিতেছে ভাই কি খেলা দিতেছে পোলাবাইনগুলা অস্থির খেলা এবার কিন্তু ট্রোবলস এর কিছু বিনিময় হচ্ছে এই ফাইনালের মধ্যে একটা ফাইনাল কিন্তু হচ্ছে খুব নেটটা পড়ছে নেজাদের নেটটা ছিল ভালো পড়ে নাই না কুতুস এই মুহূর্তে জায়গা ড্যামেজ ছিল আর আমি একটা ফাইট বলে করতে হবে তা আসেন না এটা বলতেছিলাম ইজি পিজি জিতে যাবে এই দুইটা রাউন্ডে মানে বলতে আর এসকে জিতে গেছে ওটা কিন্তু বলতে গেলে ইয়া ছিল কি বলে ফ্লিকার ছিল ফ্লিকার দুইটা রাউন্ডে একা কভার দিছে অনেক বেস্ট কভার দিছে